কোনো ব্যাংক আর্থিক সংকটে পড়লে যখন সাধারণত খরচ কমানো, নতুন বিনিয়োগ আনা কিংবা অভিজ্ঞ ব্যাংকারদের ওপর ভরসা করা হয়, ঠিক তখন মৃতপ্রায় এবি ব্যাংক যেন হাঁটল এক ভিন্ন পথে। ব্যাংক বাঁচানোর লড়াইয়ে তারা নিয়োগ দিল চিত্রনায়িকা তমা মির্জাকে। দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের আর্থিক অবস্থা দীর্ঘদিন ধরেই দুর্বল। আটকে আছে কর্মকর্তাদের পদোন্নতি, খরচ কমাতে নেওয়া হয়েছে বিভিন্ন বিভাগের বাজেট সীমিত করার উদ্যোগ। এমন পরিস্থিতিতে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগে সরাসরি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা এভিপি পদে নিয়োগ পেয়েছেন তমা মির্জা। আর এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কেন এ সময় একজন নায়িকাকে কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেওয়া হলো, সে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ব্যাংক ও খোদ এবি ব্যাংকের কর্মকর্তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকে চাকরি পাওয়ার খবর নিজেই জানান তমা মির্জা। পরে জানা যায় তিনি এবি ব্যাংকে যোগ দিয়েছেন। তমা মির্জা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। অভিনয় জগতে রয়েছে প্রায় 16 বছরের অভিজ্ঞতা। তবে ব্যাংকিং বা ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগে নেই তার পূর্ব অভিজ্ঞতার কোনো তথ্য। ব্যাংকটি নির্বাহীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে যাওয়ায় এই বিভাগের বাজেটও সীমিত করে ফেলা হয়েছে। ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের নতুন করে নিয়োগেরও কোনো প্রয়োজন ছিল না। তবুও ব্যাংকের চেয়ারম্যান তাকে নিয়োগ দিয়েছেন একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সুপারিশে। নাম প্রকাশে অনিচ্ছুক এবি ব্যাংকের একজন কর্মকর্তা এনপিবি নিউজকে বলেন, ব্যাংকের অবস্থা ভালো নয়, আর্থিক দিক থেকে লাইফ সাপোর্টে আছে। এমন অবস্থায় একজন নায়িকাকে নিয়োগ দেওয়ার বিষয়টি অনেক প্রশ্নের তৈরি করেছে। যেখানে ব্যাংকটির বহু কর্মকর্তা প্রমোশনের জন্য অপেক্ষা করছেন, ঠিক সে সময়ে সরাসরি এভিপি পোস্টে একজনকে নিয়োগ দেওয়া হলো, যার সংশ্লিষ্ট ফিল্ডে কোনো অভিজ্ঞতা নেই। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এবি ব্যাংকের পর্যবেক্ষক আরিফ হোসেন খান এই নিয়োগে বিস্ময় প্রকাশ করে বলেন, নিয়োগের মানদণ্ড ও কারণ ব্যাংকের কাছে জানতে চাওয়া হবে। তিনি জানান, যে কোনো নিয়োগের তথ্য বোর্ডকে জানানোর সিদ্ধান্ত থাকলেও তমা মির্জা নিয়োগের বিষয়ে বোর্ডকে জানানো হয়নি। আইন বিষয়ে পড়াশোনা করা একজনকে সরাসরি এভিপি পদে কিভাবে নিয়োগ দেওয়া হলো তার ব্যাখ্যাও দিতে হবে ব্যাংককে। এ বিষয়ে জানতে ফোন করা হয় ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ বিল্লাহ আদিল চৌধুরীকে, কিন্তু তিনি ফোন ধরেননি। এরপরে তার ব্যক্তিগত নাম্বারে প্রশ্ন লিখে মেসেজ করলেও তার কোনো রিপ্লাই দেননি। ব্যক্তিগত ফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি নায়িকা তমা মির্জাকে। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তার কোনো বক্তব্য জানতে পারেনি এনপিবি। জওয়াদ আহমদ, এনপিবি।